তো আমি একটা নতুন সিরিজ শুরু করছি, যেটার বক্তব্য হচ্ছে গিয়ে শনিবার রাত হরর কি সাথ। প্রত্যেক শনিবার দিনকে সন্ধ্যাবেলা বা দুপুরবেলা, ঠিক আছে, বা আমি এরকম একটা সময় ভিডিও ড্রপ করব যেখানে আমি হরর ফিল্ম নিয়ে কথা বলবো এবং আমি একটা ফিল্মের রিকমেন্ডেশন সেখানে রাখবো। এবারে ভিডিও একটাও আসতে পারে, দুটোও আসতে পারে, একটাই আসতে পারে, তার মধ্যে দুটো সিনেমা নিয়ে কথা হতে পারে, হোয়াট এভার ইট ইস। এই সিরিজটা আমি কেন চালাচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে যে সিরিজ ফরম্যাটটা দরকারি, ঠিক আছে, আমি অনেক চ্যানেল অ্যানালিসিস করে অবজার্ভ করে যেটা বুঝলাম। আর শনিবার দিন রাত্রিবেলাটা স্পেসিফিক্যালি ভূতের সিনেমা দেখার জন্যই ভগবান আমাদেরকে দিয়েছে। রোববার দুপুরটা দিয়েছে আইদার একটা অবাস্তব অ্যাকশন ফিল্ম দেখার জন্য, নয় একটা পুরনো বাংলা সিনেমা দেখার জন্য। কিন্তু ভাই আমি আপাতত শনিবার রাতে সিরিজ যদি দেখি ভালো রেসপন্স পাচ্ছে তবে তো কন্টিনিউ করব, তবে অন্য জিনিস আনবো, অনেক কিছুই হতে পারে। সোমবার দিন রোম্যান্টিক ফিল্ম দেখার জন্য না, সোমবার দিন কাইন্ড অফ পলিটিক্যাল ফিল্ম দেখার জন্য, মঙ্গলবার দিন ফাঙ্কি অ্যাকশন ফিল্ম দেখার জন্য, বুধবার রোম্যান্টিক ফিল্ম দেখার জন্য। বাট আমি রোম্যান্টিক ফিল্ম দেখবো না, বাট আমি এরকম সিরিজ ভাবছি যেখানে সপ্তাহে ডে ওয়াইজ কি সিনেমা দেখা উচিত আর কি সিনেমা দেখা যায় সেগুলো নিয়ে কথা বলবো। আপাতত শনিবার রাত হরর কি সাথ, সেই জন্য এই সিরিজটা আমি বানাচ্ছি। নাও দ্য থিং ইজ, আজকে তোমরা যখন এই ভিডিওটা দেখছো আজকে রোববার হয়ে গেছে, ওকে। এই সপ্তাহের রোববার দিনই এলো রোববার রাত হরর কি সাথ। পরের সপ্তাহে তোকে শনিবার দিন করে ভিডিও আসবে, একটা ভিডিও আসবে কি দুটো ভিডিও আসবে, শুধুমাত্র হরর সিনেমা নিয়ে কথা হবে। এবং এরকম নয় যে রিলিজ করেছে তাই কথা বলছি, পুরনো হরর সিনেমা 2022, 20, 21 পেছনে 1990, 1980 হরর সিনেমার আমি ফ্যান। তোমরা কি হরর সিনেমার ফ্যান? তারা আমার এই সিরিজটা ফলো করবে। এখানে ভালো ভালো হরর সিনেমা নিয়ে ইন্টারেস্টিং ওয়েতে কথাবার্তা হবে। চলো শুরু করা যাক। আচ্ছা ভাই, তুই তো অনেক সিনেমা টিনেমা তো দেখিস, তুই মোটামুটি দেখ। আ কোয়াইট প্লেসের মতো আমার একটা সিনেমা লাগবে। তুই নিশ্চয়ই জানিস আ কোয়াইট প্লেস ডে 1 সিনেমাটা আসছে, এই মাসের শেষ দিকে আসছে। তো আমি আ কোয়াইট প্লেসের 1 নম্বর আর 2 নম্বর সিনেমাটা দেখতে দেখতে ভাবছিলাম এই টাইপের আর কি সিনেমা আছে যেটা দেখে ভালো লাগবে, যেখানে এইরকম একটা টাইপের আগলি একটা এলিয়েন টাইপের একটা ক্রিয়েচার টাইপের থাকবে, যেটা দেখে ভয় লাগবে, ঘিন ঘিন করবে, এরকম সায়েন্স ফিকশন টাইপের অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, যেটা আমাদের নর্মাল দুনিয়ার মতো না। এইরকম সিনেমা যদি তোর জানা থাকে প্লিজ বলে দিয়ে একটুখানি উপকার কর। ওকে, আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। তোকে একটা সিনেমা বলছি, দ্য আর্কেডিয়ান। এই সিনেমার মধ্যে নিকোলাস কেজ রয়েছে। গল্পটা হচ্ছে কি এরকম যে নিকোলাস কেজ তার 2 ছেলেকে নিয়ে থাকে। দুনিয়া মোটামুটি বদলে গেছে, ঠিক আছে, কিছু মানুষজন বেঁচে রয়েছে। There are those who believe they came after the pollution people caused. এবং তারা দিনের আলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘরে ফিরে যায় এবং দরজা জানলা পুরোপুরি বন্ধ করে দেয়, কারণ সন্ধ্যার অন্ধকার নামলে পরেই একটা ক্রিয়েচার আসে, ঠিক আছে, সে লোকজনের বাড়িতে দরজা জানলা আছড়ায়। তো ওই ক্রিয়েচারের থেকে বাঁচার জন্য এটা করতে হয়। নাও দ্য থিং ইজ, এই যে তুই চাইছিস একটা ক্রিয়েচার টাইপের একটা হরর ফিল্ম, একটা ক্রিয়েচার হরর ফিল্ম যেখানে একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, ওয়েল এই সিনেমাটার মধ্যে এই যে পোস্ট অ্যাপোক্যালিপটিক যে একটা দুনিয়া যে তৈরি হয়েছে, তাতে কমিউনিটি কিভাবে কাজ করে, গরিব ধনীরা কিরমভাবে আছে, এই সমস্ত জিনিসপত্র অ্যাড্রেস তো হয়েছে। তার মধ্যে নিকোলাস কেজের যেহেতু 2খানা ছেলে, ইয়াং ছেলে, তাদের মধ্যে একজনের একটুখানি প্রেমের অ্যাঙ্গেলও আছে, কিন্তু দ্য মেন পয়েন্ট তো একটা ক্রিয়েচার লাগবে তো, যেটা আ কোয়াইট প্লেসের মতো বেশ ডিসগাস্টিং, দেখতে ডেঞ্জারাস, একটা ক্ষমতা আছে, এরকম টাইপের চাই। তো ওয়েল, আমি তোকে এই ব্যাপারে একটা কথা বলি, একটা ক্রিয়েচার আছে এই সিনেমার মধ্যে, যাকে এই সিনেমাতে অনেকক্ষণ ধরে কিন্তু দেখানো হবে। ভাই ডিসগাস্টিং, মানে দেখলেই গা গোলানো মার্ক একটা ব্যাপার আছে। এবং সেই ক্রিয়েচারটা যেইভাবে মুভ করে আর যেইভাবে ওর পাওয়ার ইউজ করে না, সেটা রীতিমতো স্কেয়ারি, ঠিক আছে। নাও দ্য থিং ইজ যে তুই যখন এই সিনেমাটা যখন দেখবি, এটা একটা সার্ভাইভাল থ্রিলারের মতো ফিল হবে, যার মধ্যে কিছু হররের এলিমেন্ট রয়েছে। এবং তুই যে জিনিসগুলো বললি, যারা পোস্ট অ্যাপোক্যালিপটিক একটা দুনিয়ার মতো থাকবে, একটা ক্রিয়েচার টাইপের একটা জিনিস থাকবে, সেই সমস্ত জিনিসপত্রও কিন্তু রয়েছে। এবং সিনেমাটার লেন্থ মাত্র 1.5 ঘন্টার। নিকোলাস কেজ এই সিনেমাটার মধ্যে জান প্রাণ ঢেলে অ্যাক্টিং করেছে। সিনেমাটা ছোট, নিকোলাস কেজের পোর্শনও বেশ ছোট, কিন্তু খুব কনভিনসিং। এবং সিনেমাটা কিন্তু মোটামুটি ভালো রেটিং পেয়েছে। আমি তোকে এই সিনেমাটা বললাম, চাইলে এই সিনেমাটা দেখতে পারিস। সিনেমাটার নাম আর্কেডিয়ান। চুম্বক করে কথা থেকে সিনেমা তুলতে হয় জানিস তো, সেইখানে কিন্তু সিনেমাটা অ্যাভেলেবেল আছে, এই বছরেই বেরিয়েছে। থ্যাংক ইউ ভাই,
তুই কত জানিস, তাও তোর কোনো অহংকার নেই, আর তোর চ্যানেল কেউ সাবস্ক্রাইবও করে না।